হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজছে হয়তো ওই 8:30 মতন। এই আয়ুষীকে এইমাত্র খাওয়ালাম, খাবার খাইয়ে দিলাম, তাহলে ও নিশ্চিন্তে রইবে, ওর পেট ঠান্ডা রইবে, তাহলে মনও ঠান্ডা রইবে। দেখতে পাচ্ছ 4টে চেয়ার নিয়েছে, 4টে চেয়ার দিয়ে খেলছে। বেটু ফেলো না, বেটু ভেঙে যাবে শোনা। হ্যাঁ, না না ভেঙো না। তো চলো আজকের দিনটা দেখতে থাকো, কেমন যায় না যায়, কেমন কাটে না কাটে। দেখো এখানে আমি সকালের ব্রেকফাস্টের জন্য কিচমিচটা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে জলটাতে একটু ফুলে যাবে। আর আয়ুষীকে তো খাবার খাওয়ানো হয়ে গেছে, তো তারপর 10টার সময় বা 10:30টার সময় ওকে একটু কিচমিচ খাইয়ে দেবো, আর মাকেও দেবো। আর এখানে দেখো আমি প্রেসার কুকারের মধ্যে ওই কালকার মতো ডালিয়া বসিয়ে দিয়েছি। তো ডালিয়াটা হোক, আর মা ওইদিকে স্নান টান করে নিয়ে পুজো করতে বসেছে। তো দেখো মায়ের পুজো করা। এদিকে আয়ুষীর অবস্থা দেখো, পাউডারটাকে পালকের মধ্যে ডিভানের মধ্যে ঢেলেছে, আর ঢেলে ঢেলে কি করছে দেখো। ডিভানের ঘামাচি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঘামাচি হয়ে গেছে কি ডিভানটায়? ওই জন্য তুমি পাউডার দিয়ে দিচ্ছ? পাউডারগুলোকে নষ্ট করো না বেটু। দিদা কোথায় পাবে তখন? কে কিনে দিবে দিদাকে? দিদাকে কে কিনে দিবে? হ্যাঁ, তুমি কিনে দিবে না? বাবাও কিনে দেবে না, তুমিও কিনে দেবে না, তাহলে কে কিনে দেবে? তাহলে আমি কিনে দেবো। আর আয়ুষীকে দেখো এখানে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, আর আমারও স্নান হয়ে গেছে। এই দেখো আয়ুষীকে যে ফ্রকটা পরালাম সেটা নতুন ফ্রক। তো ও মানে কি নতুন নতুন জিনিস মানে পরতে খুবই পছন্দ করে। মামাকে ডাকছো কেন গো? মামা চলে দিচ্ছে আমার ঘরে। তোমার ঘরে নেই, মামা চলে গেছে? আচ্ছা, মামার জন্য কি করেছো? রান্না করি। চলো দেখাবে আমাকে রান্নাটা, কোথায় করেছো? চলো দেখাবে, চলো চলো কি রান্না করেছো, চলো দেখাবে, চলো চলো কি রান্না করেছো, কই দেখি দেখি কোথায় রান্না করেছো। এখানে রান্না করেছো? কি রান্না করেছো? এটা কি? লঙ্কা নান করেছি, নান। আচ্ছা, লঙ্কা নান করেছো, লঙ্কা রান্না। আর কি দিয়ে রান্না করেছো? বিনস দিয়ে মিক্স ভেজিটেবল রান্না করেছো? বীজ, হ্যাঁ বীজ দিয়ে রান্না করেছে। আচ্ছা, মামাকে ডাকো, বলো মামা এসো, বেটা এসো, খেয়ে নেবে। বলো বেটা খাই দেবে। বলো বলো বেটা খাই দেবে, খাই নিবে, খেয়ে। যাও। আয়ুকে তো দেখলে ওর মামার জন্য কি রান্না করেছে। আর এখানে আমার মা বড়া ভাজছে। মায়ের হাতের বড়া রান্না খুবই টেস্টি লাগে। আর আয়ুষী জানো তো 1 চামচ গিয়ে ওর মামাকে খাইয়ে দিয়েছিল মুখের মধ্যে, কি বলবে। তো এখন দেখো 12:30 বাজছে, আর আয়ুষীর জন্য সুন্দরভাবে সাজিয়ে দিলাম ওকে খাবারটা। তো প্রথমে ও বড়া ভাজাটাই আগে তুলেছে, আর প্রথমে জানো তো ও পুরোটাই মানে সবগুলোই 4টে বড়া দিয়েছিলাম, 4টে বড়াই ও শেষ করেছিল। আর তারপরে ওই একটু মতন ভাত খেয়েছিল, আর ডালটা খেয়েছিল পুরোটাই। আর এখানে দেখো ড্রেসটা ও নিজেই ঠিক করছে, সোনামাটা, আর ওর মামার দিকে দেখছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন বাজছে 4:45, আর চুল বেঁধে রেডি হয়ে গেছি। কোথাও যাব না, কিন্তু ঠিক মতনভাবে রেডি হয়ে আছে আর কি, এমনি। আর আয়ুষীর দুষ্টুমি ওর স্টার্ট হয়ে গেছে। নেল পলিশ পেয়েছে, নেল পলিশ দিয়ে পুরো জায়গায় একদম জানলাতে রং করে বেড়াচ্ছে, পেন্টিং করছে ও, দেখতে পাচ্ছ। আর আমি যখন বলছি ও আবার আমার দিকে তাকাচ্ছে, দেখো তোমরাও। এই যে দেখতে পাচ্ছ মাটার আমার কাণ্ড, দেখো দেখো। মামা দেখবে না, মামা বকবে তোমাকে। এবার এগুলো আমাকে ভালোভাবে ধোয়াতে হবে ওকে, দেখতে পাচ্ছ। আর কলা খাওয়াইছি, এই মাত্র কলা খাওয়ালাম, আর পুরো ঘেমে গেছে দেখো, তাও এখানটাতেই আছে। এবার চলো একটু ফ্যানের কাছে রইবে শোনা, চলো। যাবে না? না
কেন? হাতটা দেখো তো কি করলে। এবার চলো ঘষে ঘষে ধোয়াতে হবে তোমাকে। তো দেখো রেডি হয়ে গেছি, আর আয়ুষিকেও রেডি করিয়ে দিয়েছি। ওই যে ও জুতো পরছে, দেখতে পাচ্ছ? মাটা কত বড় হয়ে গেছে, আমার জুতো পরা হয়ে গেছে। একটু কোথায় যাবো আমরা? কোথায় যাবো? মামা যাবো না। মামা ঘরেই তো আছো। তো আমরা এখন এই একটু সামান্য এইখানে ঘুরতে যাব। এখানে দূরে কোথাও যাবো না, এই সামনে সামনে একটু ঘুরবো আর তারপর চলে আসবো। এই যে মাও রেডি হয়ে গেছে। মা, এই যে ছোট্ট মা আর বড় মা। তো চলো, ওই যে বড় মা আর এই যে ছোট মা, এইটা ছোট মা, এইটা ছোট মা। ড্রেসটা ঠিক করে শোনো, উনি করতে নেই। বড় ভাই, বড় ভাই, যে রাস্তাটা দিয়ে যাচ্ছে না, এই রাস্তাটা হলো মানে আমাদের এখানের গ্রামের পুকুর দিকে রাস্তা। বড় পুকুর যে আসছে সেই পুকুরের রাস্তাটা। এই দেখো এই রাস্তাটা। আগে এতটা জঙ্গল ছিল না, আর এখানে যেতে যেতে দুটো ডোবার মতন পড়তো। ডোবা মানে হচ্ছে ছোট ছোট দিঘি টাইপের, মানে ছোট ছোট পুকুর নয় কিন্তু ডোবার মতন আর কি। আর ওখানে জানতো শালুক ফুল রইতো, আর আমরা ছোটোবেলায় সাইকেল নিয়ে এসে পরে এখানে তুলতাম শালুক ফুলগুলোকে, আর খুব মজা হতো জানো তো এখানে। তো আয়ুষিকেও নিয়ে এসেছি, আর আয়ুষিকেও দেখাচ্ছি, বেটু দেখো এখানে আমাদের পুকুর আছে এই যে। আর ও জানো তো খুব এনজয় করছিল, আর বলছিল যে বাড়ি যাব না মা, বাড়ি যাব না। তো এই হলো আমাদের বড় পুকুর গ্রামের। আর এখানে একজন ছিল, সেজন্য আর গেলাম না অত দূর। তো বড় পুকুরের রাস্তা দিয়ে ডান পাশের যে রাস্তাটা যায়, ওই রাস্তাটা দিয়ে গ্রামের মানে উল্টো দিকে রাস্তাটা। তো গ্রামের উল্টো দিকে রাস্তাতে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, ওই যে অরেঞ্জ রঙের মন্দিরটা, এটা হলো হনুমান মন্দির। আমাদের নিজস্ব মানে বাপের বাড়ির নিজস্ব মন্দির, আমার দাদু ঠাকুরদার মন্দির। তো চলো ভিতরটাও দেখাই তোমাদেরকে আমাদের মন্দির। আর অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটোবেলাকার এই মন্দিরের উপর। তো দেখো আগে মন্দিরটা কিন্তু এমন ছিল না, এখন এটা করা হয়েছে মার্বেল টাইলস বসিয়ে, কি সুন্দর করা হয়েছে। আর আয়ুষি দেখো কি বলছে ঠাকুর ঠাকুর। আর এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির, মানে আমার যে দাদুর বাবার তার আমলের, মানে তার সময়কার মন্দির। আর দেখো এই যে মূর্তিগুলো সবগুলোই হচ্ছে হনুমান ঠাকুরের মূর্তি। আর এখানে দেখো প্রত্যেক বছর হনুমান জয়ন্তীর দিনে, রামনবমীর দিনে ঝান্ডা এইভাবে লাগানো হয়। আর আয়ুষিকে নিয়ে এবার আমরা কালী মন্দির যাচ্ছি। এই যে আমাদের ওই রাস্তা দিয়েই আমরা সোজা যখন চলে এলাম তখন কালী মন্দির। কিন্তু জ্যৈষ্ঠ মাসের কালী পুজোর সময় এখানে অনেক বড় করে কালী পুজো করা হয়। এটাও আমাদের বাপের বাড়ির নিজস্ব মানে মন্দির। আর এই যে সাইডগুলোতে প্লাস্টারটা করা হয়েছে এই নতুন করে। আর কালী মন্দিরটা বাইরে থেকে তালা দেওয়া ছিল বলে ভিতরে ঢুকতে পারলাম না, মা সঙ্গে চাবিটা আনতে ভুলে গেছিলো, সেই জন্যে মানে এত দূর তো আসার কোনো ভাবনা ছিল না। তো আয়ুষি যখন বলল যে না বাড়ি ফিরে যাব না, তখন ওকে এদিকে নিয়ে এলাম। আর আমারও অনেক দিন আসা হয়েছিল না, সেই জন্য আমিও চলে এলাম। তো তারপর আস্তে আস্তে আবার পিসির সাথে মানে আমার বৌদির সাথে দেখা হয়েছিল। আর এটা হলো আমাদের পিসির বাড়ি। তো আয়ুষিকে বলছিল যে নিয়ে এসো। তো মা তো চলে গেল বাড়ি, কারণ আমাদের যে কাজের যে দিদি ছিল ও এসেছিল, তো সেই জন্য মা চলে গিয়েছিল। আর আয়ুষি দেখো এখানে গরুদেরকে, যে বাছুরগুলো আছে তাদেরকে কত করছে, মানে দৌড়াচ্ছে। আর বাছুরগুলো দেখে ওকেই ভয় পাচ্ছে, মানে আয়ুষির ভয় পাওয়ার কথা, সেখানে বাছুরগুলোই ওকে দেখে ভয় পাচ্ছে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে সেই জন্যে। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তো বাই এভরিওয়ান, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।